আল কোরআনের আলোক না সংসদে জালো, আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, লিল্লাহে তাকবীর। মুসলমান বন্ধ কর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজের 4 নম্বর আয়াত থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ধারাবাহিক আলোচনা করতেছেন। তাআরুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাআরুজুল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত ফেরেশতাগণ আমার আপনার রূহটাকে এমন এক দিনে, ইলাইহি তার দিকে, ফি ইয়াউমিন এমন এক দিনে তার দিকে নিয়ে যাবেন। বলে ওই দিনের সময়টা কতটুকু হবে? নাস্তিক, বেঈমান আর নাফরমান আমাদের সমাজের মধ্যে এরকম লোক আছে না নাই, যে বলে মরবো হলো অনেক দিন পরে, মাত্র তো যুবক, ছেলের বিয়া দিব, মেয়ের বিয়া দিব, আত্মীয় স্বজন যেগুলো আছে সবগুলোই মুরব্বী হবে, আমি তো এখনো যুবক আছি, মরবো না, এত তাড়াতাড়ি কথা বলেন, এরকম লোক আছে না নাই? এরকম লোকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন তাআরুজুল মালাইকাতু। ও পৃথিবীর বুকের মানুষ, ওই বেঈমানারা বলবে, এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার হাজার বছর পূর্বে এই কালামে পাককে আল্লাহ তাআলা সমস্ত দুনিয়াকে সৃষ্টি করার পূর্বে লৌহে মাহফুজে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামকে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কালাম মানে আরবি শব্দ, এর বাংলা হলো কথা। এর বাংলা কি? কালাম হলো আরবি শব্দ, এর বাংলা হলো কথা। এখন বুঝে থাকলে বলেন তো এই কোরআনটা কার কথা? কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায়, একজন পাগল আরেকজন মানুষকে বলে 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 আমি আল্লাহর সাথে কথা বলতে চাই, আল্লাহর সাথে কথা না বললে মুসলমান হব না। এবার হুজুর তাকে বলে দিচ্ছে তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমার সর্বপ্রথম যে জিনিসটার প্রয়োজন তুমি হলো কোরআনুল কারীম শিখো। সুবহানাল্লাহ বলবেন না? তুমি সর্বপ্রথম কি শিখো? কোরআনুল কারীম। কারণ এই কোরআন হচ্ছে কার কথা? আমি এতক্ষণ পড়লাম, সবাইকে বললাম আপনারা আমার সাথে পড়েন, অনেকেই পড়তে পারেননি। অনেকে কেন, মানে সবাই পড়তে পারেননি। তাহলে আপনি ডাক্তার হলেন, ইঞ্জিনিয়ার হলেন, FRCS করলেন, বিভিন্ন ডিগ্রি অর্জন করলেন, আপনি দুনিয়ার বুকে সবচেয়ে বড় শিক্ষা অর্জন করলেন। আপনি এত শিক্ষা অর্জন করেছেন, শিক্ষা অর্জন করতে করতে পৃথিবীর বুকে আপনি জাগতিক শিক্ষায় এত গুণী হয়েছেন। আপনি মানুষের সামনে গিয়ে দাঁড়ালে 10 জন মানুষ আপনাকে সালাম দেয়, চেয়ার আগিয়ে দেয়, আপনাকে বসতে দেয়, কিন্তু আপনি যে এত বড় মূর্খ এটা আর জানা নাই আপনার। আপনি সব কিছু পারেন কিন্তু কোরআন পারেন না। কথা বলেন ঠিক না? আপনি সব কিছু পারেন কিন্তু কোরআন পারেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তোমার ডাক্তারিও শেষ, তোমার ইঞ্জিনিয়ারগিরিও শেষ, তোমার FRCও শেষ, তোমার ওই আরো যত লয়ার হয়েছ, জজ হয়েছ, সব কিছু শেষ, কারণ তুমি কোরআন পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে সমস্ত ফেরেশতাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা মানুষের রূহগুলো যে 1000 বছর পরে মরছে, যে 2000 বছর পরে মারা গিয়েছে, যে 3000, 4000, 50,000, যে কোটি কোটি বছর পরে এরকম মারা গিয়েছে, সব রূহগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক স্থানের মধ্যে নিয়ে এসে জমা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই স্থানের সময়টা কতটুকু হবে? কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সময়টা হবে 1 বছর নয়, 1 দিন নয়, 2 দিন নয়, 2 দিন নয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার 50,000 বছরের সমান হবে একদিন। আল্লাহু আকবার। দুনিয়ার 50,000 বছরের সমান হবে কয়দিন? নাস্তিকারা এটা বিশ্বাস করে, বলে এগুলো নাই, এগুলো নাই, আমি মরবো না, অনেক দিন বাকি আছে এখনো। বলে মেয়েকে বিবাহ দিয়ে আগে, তারপরে নামাজ ধরবো।
ছেলেটার বিবাহ দেই, তারপরে হজ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কানা মিকদারুহু 50 আলফ সানা, যদি দুনিয়ার 50,000 বছরের সমান হয়, বলেন তো আমার আপনার হায়াত কয় বছর? 60 থেকে 70 বছর হলো আমার আপনার হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই 60 থেকে 70 বছর হায়াত পেয়ে কত বাহাদুরি করি, কত অন্যায় করি, কত জুলুম করি, কত নির্যাতন করি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা জানিয়ে দিচ্ছেন আল মারউ মা মান আহাব্বা, যে জাতিটা যার সাথে, যার নেতার সাথে, যার সাথে দৌড়ায়া, যার সাথে সম্পৃক্ত রেখে, ভালোবাসা রেখে, যার জুতা সোজা করে যেই ব্যক্তিটা তার পিছনে পিছনে দৌড়ায়া, তার পিছনে পিছনে থেকে, সে নেতার পিছনে পিছনে থেকে তাকে মহাব্বত করে, তাকে ভালোবেসে, ওই নেতা 1000 জন মানুষকে খুন করেছে, 1000 জন মানুষের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, টিসিপির মাল পর্যন্ত চুরি করেছে, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে, বাচ্চাদের পরীক্ষার টাকা পর্যন্ত চুরি করেছে, বাচ্চাদের উপবর্তীর টাকা পর্যন্ত চুরি করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষটা বেঈমান হয়ে যেই দিন জাহান্নামে যাবে, তুমি তাকে ভালোবাসার কারণে, তাকে সাপোর্ট করার কারণে, তাকে মহব্বত করার কারণে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমার সাথে তাকেও জাহান্নামে পাঠাবো। বোঝেন নাই ঠেলা এখনো? মরে দেখেন, বোঝেন নাই ঠেলা এখনো? মরে নাকি? কবর আছে, খবরও অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ হবে না, ওই কবরে নবী ছাড়া বন্ধু কেউ হবে না, অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার সাবজেক্ট কিন্তু কবর নয়। কানা মিকদারুহু 50 আলফ সানা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন 50,000 বছরের সমান হবে কয়দিন? একদিন। তাহলে আপনার হায়াত হলো 60 থেকে 70 বছর, কিন্তু কিয়ামতের ময়দানে 50,000 বছরের সমান। কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে, মানুষেরা হাই হাই করবে, ইয়া নফসি করবে। নাস্তিকারা, বেঈমানারা বিশ্বাস করে না, ওরা উল্টায় বলে এগুলো কোনো কিছু হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলে দিলেন ফাসবির সাবরান জামিলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বললেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, নাস্তিকদের কথা আপনার শোনার প্রয়োজন। একজন মানুষ দাওয়াত দিতে গিয়েছে, ভাই দিনের দিকে আসেন, দিনকে ভালোবাসেন, নামাজ পড়েন, মেম্বার খতিব সাহেব মসজিদের মেম্বার থেকে প্রতি জমায় আলোচনা করলেন দিনের দিকে আসেন, দিনকে ভালোবাসেন, কোরআনকে আঁকড়ে ধরেন। পরের দিন সকালবেলা আসে বলে হুজুর তো প্রতি সপ্তাহে বক বক করতেই থাকে, আমার শোনার প্রয়োজন নেই। ঠিক না? হুজুর তো প্রতি সপ্তাহে বক বক করতেই থাকে, আমার শোনার প্রয়োজন নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবীকে বলে দিচ্ছেন পুরা দুনিয়ার যত মুমিন আসবে, যত আলেম আসবে, যত মুফতি আসবে, যত মুহাদ্দিস আসবে, যত মুফাসসির আসবে, যত মুবাল্লিগ আসবে, যত মুহাদ্দিস মুবাল্লিগ মুফাসসির যারাই আসবে না কেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বললেন ফাসবির সাবরান জামিলা, তোমরা সকলে ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। ওই তোমাকে কটাক্ষ করে কথা বলেছে তো কি হয়েছে, পারলে তুমি তাকে বোঝাও, না হলে তাকে আবার কটাক্ষ করে কোনো কথা বলার প্রয়োজন নাই। বুঝতে পারছেন আমার কথা? পারলে তাকে বুঝাও, তাকে আবার আর কটাক্ষ করে কোনো কথা বলার প্রয়োজন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে যখন ঘোষণা করে দিলেন হে নবী আপনি ধৈর্য ধারণ করুন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলার পরেও নাস্তিকারা, বেঈমানারা, নাফরমানারা তারপরেও কটূক্তি করা শুরু করলেন। কোনো চিন্তা তারা করে না, মরতে হবে, কিয়ামতের ময়দানে যেতে হবে 50,000 বছর, একদিন 50,000 বছরের সমান হবে, 50,000 বছরের সমান এই দিন দাঁড়িয়ে থাকতে হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া আখি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন হে পৃথিবীর বুকের মানুষ,
তাফসীর কারকগণ তাফসীরের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ইবনে জারির তাবারি রাহিমাহুল্লাহ তারিখে তাবারির মধ্যে আসছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে, তাফসীরে কাশাফের মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে আসছে, তাফসীরে উসমানির মধ্যে আসছে, তাফসীরে তন্তবির মধ্যে আসছে, তাফসীরে তরতবির মধ্যে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে পৃথিবীর মুখের মানুষ, শোনো শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন। কিয়ামতের দিন হবে একটা দিন 50,000 বছরের সময়। নাস্তিকারা এটা বিশ্বাস করবে না, বেঈমানরা এটা বিশ্বাস করবে না, যারা মুমিন তারা বিশ্বাস করবে। তাদের চতুর্দিক চোখ দিয়ে অশ্রু চলে আসবে, চোখ দিয়ে অশ্রু চলে আসবে, তাদের চোখ দিয়ে অশ্রু সিক্ত চলে আসবে। আর এই অশ্রু আসার সঙ্গে সঙ্গে দয়ার নবী মায়ার নবী বুখারীর সহিহ সনদে বর্ণনা করে দিয়ে বলেন, কোনো মানুষের চোখের কোনা দিয়ে যদি এক ফোঁটা পানি আল্লাহর ভয়ে অজান্তে বের হয়ে যায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও পৃথিবীর বুকের মানুষ, যদি অজান্তে এক ফোঁটা চোখের পানি যদি বের হয়ে কোনার কাছে ঝলমল করে, দয়ার নবী মায়ার নবী বলে, আমি তার এক ফোঁটা চোখের পানি ফেলানোর সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। বলেন না চিল্লায়া সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহি ওয়া হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু তাই নয়, জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত থাকবেন না। আমার আল্লাহ কত মায়া করে, আবার আল্লাহ কত ভালোবাসে। ও নাফরমান জালেম, জুলুম করো, 24 ঘন্টা রবের নাফরমানি করো। যে রব তোমাকে পুরা হাত দিল, শরীর দিল, পুরা সব কিছু তোমাকে দান করলো, যে আল্লাহ তোমাকে পুরা শরীরের মধ্যে শক্তি দিল। দেখো দেখো, তোমার বাড়ির পাশে যুবকটা একটা হাত নাড়াইতে পারে না, যুবকটা হাত উঠায় চলতে পারে না। তোমার বাড়ির পাশে ওই যে মুরব্বীটা প্যারালাইসিস হয়ে হাত আর উঠাইতে পারে না, এরকম মানুষ আছে না নাই? তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তিটা অসুস্থ অবস্থায় বিছানা থেকে উঠতে পারে না, তোমার বাড়ির পাশে অমুক মাটা, ও মা ও বোন, ও মা ও বোন শোনো, তারা আর হাত উঠাইতে পারে না। ও মা, কিন্তু তুমি প্রতিদিন সকালবেলা টিভি অন করতে জানো, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাক দান করলো, তোমাকে প্রাচুর্য দান করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দিল, শরীরে শক্তি বল দিলেন, শরীরে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাতকে লোলা বানায় নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার পাকে লোলা বানালেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সুন্দর একটা চেহারা দান করলেন, সব কিছু দান করলেন। ও মা, কেন না ফরমানি করো? ও যুবক, কেন না ফরমানি করো? ও মুরব্বী হয়ে গেলা, কিন্তু এখনো রবের না ফরমানি করো, এখনো দিন বুঝলা না, দিনকে ভালোবাসলা না, দিনের দিকে আসতে পারলা না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, ওই নাফরমানেরা বিশ্বাস করবে না, তারা বলবে কিয়ামত এখনো 1000 বছর আছে, এখনো অনেক সময় আছে। আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই? আছে এরকম মানুষ বলে কিয়ামত এখনো অনেক দিন আছে, অনেক দিন আছে, কিয়ামতের এখনো অনেক সময়, অনেক দিন পর কিয়ামত হবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না 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 না, কিয়ামত অনেক দিন নাই, কিয়ামত কিন্তু কাছাকাছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাস্তিকেরা বলবে কিয়ামত অনেক দূরে আছে, অনেক দূরে আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নারাহু করিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে কিয়ামত দূরে নাই। নবী আপনি বলে দিন কিয়ামত দূরে নাই, ওই যে চলে আসছে, কাছাকাছি চলে আসছে, একবারে খুব কাছে আসছে। সাহাবায়ে কেরাম বেঁচে ছিলেন হাজার হাজার বছর পূর্বে, 1400 বছর পূর্বে। সাহাবায়ে কেরামকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আমরা মাহফিলে বসেছি, সব মানুষগুলো একত্রিত হয়ে আমরা এখানে বসেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম,
তোমরা শোনো, সাবধান হয়ে যাও। দাজ্জাল কিন্তু ওই যে সমুদ্রের মাঝখানে ওই যে দ্বীপের মধ্যে তাকে শিকল লাগায়া বন্ধ করে রাখা হয়েছে। এই কথা বলবার পরে সাহাবায়ে কেরাম সবগুলোই কাঁপা শুরু করে দিলেন, থরথর করে কাঁপা শুরু করে দিলেন। ও বন্ধু, সাহাবাদের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। সাহাবায়ে কেরামের ঈমান ছিল অনেক মজবুত, অনেক কঠোর। থরথর করে যখন কাঁপা শুরু করে দিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা কেন কাঁপো? কিসের জন্য কাঁপতেছো? থরথর করে কেন কাঁপো? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ডাক দিয়ে বললেন, দাজ্জাল যদি ওই দ্বীপের মধ্যে থাকে, মনে হয় আমাদেরকে আক্রমণ করে ফেলবে, আমাদেরকে ধরে ফেলবে, আমাদের কাছে দাজ্জাল চলে আসবে। ও বন্ধু, 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরাম যদি দাজ্জালকে ভয় করতে পারে, দাজ্জালকে যদি দেখে ভয় করতে পারে, তাহলে আমি আপনি এখনো এইভাবে এমন করে এই কথা কেন বলি যে কিয়ামত এখনো অনেক দেরি আছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের সমাজের মানুষরা এরকম কথা বলে কি বলে না? বলে অনেক দেরি আছে, কিয়ামত অনেক দিন পর আসবে। ওগুলো পরের কথা, ওগুলো পরের হিসাব। আমি এই বছর আর নামাজ পড়বো না হুজুর, আপনি যান, অত ব্যাক করেন। সামনে বছর থেকে হজ করে আসে একবারে টুপি পাঞ্জাবি পরে নামাজ পড়বো, আর আল কাটে আমার জমি আর বেশি করে নিব। রাগ করতেছেন? রাগ করতেছেন? সামনে বছর হবে, হজ করে আসি, সব ক্লিয়ার হয়ে যাবে। একবার হজ করে আসি, আমি হাজি হয়ে যাব। মুসলমান বন্ধুগণ, আমার বুঝবার চেষ্টা করে। আমার আলোচনার বিষয় হলো, কেউ নয় আপনার ছেলেটাও আপন হবে না, বন্ধুটাও আপন হবে না, কেউ আপন হবে না। নেতা তো পরের কথা, ওই নেতা কোন দিকে পড়ে থাকবে, ওর টাইম আছে নাকি? কথা বলেন ঠিক কিনা? ওর কোনো টাইম নাই। এখন তো আরও নাই। পাতি নেতা, ছাও নেতা, জিলাপি নেতা, যত নেতা আছে, যদি ইউনিয়ন পর্যায়ের ছোট একটা নেতাও হয়, ও যদি গ্রামের ছোট একটা নেতাও হয়, বাপরে বাপ, ওর গরমে বাঁচা যায়? কথা বলেন ঠিক কিনা? কথা বলেন না মনে হয়, ঠিক কিনা? ওর গরমে বাঁচা যায় না। টিসিবির তেল নেওয়ার জন্য বাপরে বাপ, গ্রামের বড় বড় মুরব্বীদেরকে চোখ রাঙায়া কথা বলে, ঠিক না? এরকম নেতা আছে না নাই? ওয়ার চালায় বাঁচে না, গ্রামের মুরব্বীরা ওর উপরে কথা বলতে পারে না। তোমাকে পাওয়ার দিল কে? সাবধান হয়ে যাও। ওই দিন, যেই দিন আসবে, আমার আল্লাহ বলেছেন নেতা হলো কয়জন? কয়জন? জোরসে বলেন, আরো জোরে। নেতা হলো একজন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নেতা হলো একজন বুইস্তু মুআল্লিমান মাকারিমাল আখলাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী নিজে বলেছেন, আমি সমস্ত চরিত্রের পরিসমাপ্তি হিসাবে, উত্তম চরিত্রের পরিসমাপ্তি হিসাবে আমি নবীকে পৃথিবীর বুকে পাঠানো হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। এখন আমাদের যুবকেরা মডেল খোঁজে হলো নেইমারের ভিতরে অমুক গানের শিল্পী, অমুক সিনেমার নায়ক, অমুক খেলোয়াড়, অমুক শিল্পী, অমুক তমুক, তাদের মধ্যে মডেল খুঁজে বেড়ায়।